জনাব তারেক রহমান আসতেছেন, সারা দেশের যুব সমাজের মধ্যে একটি প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। যুবদল উজ্জীবিত ছিল, কিন্তু এই স্বৈরশাসক হাসিনা তার পুলিশ লীগ দ্বারা আমরা যত নির্যাতিত হয়েছি আমরাও ওপেন হতে পারিনি। কিন্তু দীর্ঘদিনের এই আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায় আমরা যে আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। এখন বাংলাদেশটা শুধু যুব দলের জন্য নয়, সারা বাংলাদেশটাই এখন উজ্জীবিত। সবসময় চেয়েছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে সবসময় সফল ছিলাম, বাট আমাদের যে আওয়ামী লীগের যে শাসন ছিল, পুলিশ লীগের যে শাসন ছিল, আমরা কেউই ঘর থেকে বের হতে পারিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যারা ভোটার ছিলাম, সাধারণ মানুষ ছিলাম বা যারা দল করতাম, সবাই অ্যারেস্টের ভয়ে আমরা লুকিয়েছিলাম। এখন স্বৈরশাসক শেখ হাসিনা গেছে, যাওয়ার পর বিএনপি যে একটা জনপ্রিয় দল, তার অঙ্গ সংগঠন যুবদলও যে একটা জনপ্রিয় দল, এখন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল দেখিয়ে দিল তারা কত বড় সুসংগঠিত। যুবদলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবদল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে রাস্তায় ছিল এবং রাজপথে ছিল। আন্দোলন সংগ্রামে গুম, খুন, হামলা, মামলা সব কিছু মোকাবেলা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ। এবং আগামীতে আপনারা জানেন অতি শীঘ্রই আমরা প্রত্যাশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন এবং জাতীয়তাবাদী যুবদল সারা দেশে দেখতেছেন আপনারা নদী পরিষ্কার, রাস্তার নিজ অর্থায়নে মেরামত সহ দেশের জন্য, সমাজের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত আছে, নিয়োজিত আছে এবং এই ধারা আরও অব্যাহত থাকবে এবং বেগবান হবে ইনশাল্লাহ। জনাব তারেক রহমান আসতেছেন, সারা দেশের যুব সমাজের মধ্যে একটি প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। 17 বছর প্রায় আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতা ছিলেন দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়েছেন, ওনার নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রামগুলো রাজপথে করেছি। এখন তারেক রহমান সাহেব দেশে ফিরতেছেন, এটা আমাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আপামর জনগণ যারা গণতন্ত্র এবং মুক্তিকামী জনগণ ছিল, প্রত্যেকেই আশার আলোতে বুক বাঁধতেছে যে তারেক রহমানের মতো তরুণ নেতৃত্ব যদি দেশে ফিরে, উনি যখন সামনে থেকে নেতৃত্ব দিবেন, ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সমস্যাগুলো নিয়ে গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার আমরা সহ্য করেছি, সেগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।